وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু জেনে রাখো আন্না ফীকুম রাসূলুল্লাহ আল্লাহ রাসূল তোমাদের মাঝে বিদ্যমান। এটা সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান আছে। তোমরা অনেক সময় নিজেরা অনেক মতামত দাও, কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদের প্রিয় রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে সাহাবীদের সাথে মশওয়ারা করবেন, সাহাবীদের সাথে পরামর্শ করে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো সাহাবারা অনেক সময় অনেক মতামত প্রদান করে, অনেক পরামর্শ প্রদান করে। যদি কোনো সময় কোনো একজনের মতামত গ্রহণ না করা হয়, অনেক সময় সেই ব্যক্তি একটু মনক্ষুণ্ণ হয়। আমাদের সমাজেও দেখবেন কোনো একটা মিটিং হচ্ছে, মনে করেন এলাকার ভিতরে একটা মাহফিল দিবেন আপনারা, মিটিং বসছে, এক একজন এক একটা মতামত দিচ্ছে। সবার মতামত কি গ্রহণ করা সম্ভব এবং সবার মতামত কি সঠিক হয়? যার মতামতটা গ্রহণ করা হয় না দেখবেন তার মিজাজটা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মতামতটা যদি ভুলও হয় এরপরেও তার ভাল লাগে না, আমার মতামতটা গ্রহণ করা হইল না, আমি এইটা বললাম এরকম করা হইল না, আমি অমুক হুজুরের দাওয়াত দিতে বললাম দিল না, এই মাহফিলেই আমি থাকবো না, আমি এই কাজের সাথেই নাই। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝে রাসূল উপস্থিত, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, তোমরা রাসূলকে যে পরামর্শ দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে যখন মশওয়ারা করে, যখন পরামর্শ করে, তোমরা যে পরামর্শ দাও, তোমাদের অধিকাংশ ক্ষেত্রে যদি তোমাদের পরামর্শ তিনি গ্রহণ করেন, লাআনিতুম, তোমরাই সংকটে পড়ে যাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবিদার যারা, যারা আল্লাহর উপর ঈমান রাখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসাবে বিশ্বাস করো, তোমরা ঈমানদার, তোমাদেরকে একটা মেসেজ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে যদি কোনো তথ্য আসে, যদি কোনো নিউজ আসে, যদি কোনো খবর তোমাদের কাছে আসে, ফাতাবায়ানু, সেটা তোমরা যাচাই বাছাই করো। কোনো তথ্য আমাদের কাছে আসলেই, সেটা হতে পারে টেলিভিশনের পর্দায় কোনো নিউজ শুনলাম, হতে পারে পত্রিকার পাতায় একটা নিউজ দেখলাম, হতে পারে ফেসবুকের ওয়ালে কোনো তথ্য দেখলাম, নিউজ দেখলাম, দেখার সাথে সাথেই কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা, কোনো একটা মন্তব্য কমেন্ট করা, এটা মুমিনের স্বভাব হবে না, মুমিনের আচরণ এটা হবে না। মুমিন আগে দেখবে যে এই তথ্যটা আমি পেলাম, এই তথ্যটা আসলেই সঠিক কিনা, বিভিন্নভাবে যাচাই বাছাই করতে হবে। ফাতাবায়ানু, তোমরা এটা অনুসন্ধান করো,
তোমরা যাচাই বাছাই করো, যাচাই বাছাই করে এরপরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা যাচাই বাছাই না করে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে হতে পারে ওই সিদ্ধান্তের কারণে একটা পর্যায়ে গিয়ে তোমরা নিজেদেরকে ভর্ৎসনা দিতে থাকবা, নিজেদের কাছে নিজেরা অপরাধী হয়ে যাবা, লজ্জিত হয়ে যাবা, অপরাধী সাব্যস্ত হয়ে যাবা, বিপদগামী হয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অজ্ঞতা সারে যাচাই বাছাই সারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে বিপদে পড়বা। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের আলোকে একটি শানে নুজুল আছে, সেটা হচ্ছে উকবা ইবনে আবু মুঈত নামে একজন ব্যক্তি, একজন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রের যাকাত আদায়ের জন্য তাকে তিনি প্রেরণ করলেন, যাও ওই গোত্রের যাকাত কালেকশন করে আমার কাছে পেশ করো। উকবা ইবনে আবু মুঈত ছিল একটা ভীতু প্রকৃতির লোক। তিনি যখন ওই গোত্রের এলাকাতে গেল, ওই এলাকার মানুষ আসলে ধর্মপ্রাণ ছিল, সকলেই ইসলাম পছন্দ করত, ভালোবাসত, এবং তারাও যাকাত দেওয়ার জন্য তারাও উদ্গ্রীব ছিল, তারাও সাপোর্টে ছিল। তারা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেহেতু দূত আসতেছে, আমরা তাকে একটা অভ্যর্থনা জানাবো। তিনি যখন কাছাকাছি গেলেন, বনু মুস্তালিকের শত শত জনগণ তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। সকলে যখন একত্রিত হয়ে রওনা করেছে, সে দূর থেকে এটা দেখে নিজের ভিতরেই ভয় পেয়ে গেছে যে হায়, আমাকে মনে আক্রমণ করার জন্য তারা আসতেছে। উকবা ইবনে আবু মুঈত তিনি যাকাত কালেকশন না করে ফিরে চলে আসছে। ওদিক থেকে বনু মুস্তালিক গোত্রের লোকেরা তারা চিন্তা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো দূত ফিরে গেছে, হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কোনো কারণে আমাদের উপরে নারাজ আছে, নাখোশ আছে। অতএব কি করা যায়? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তারা তাদের সমস্ত যাকাতের ফান্ড কালেকশন করলেন এবং তার কাছে যাকাতের সমস্ত সম্পদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এদিকে উকবা ইবনে আবু মুঈত বিশ্বনবীর দরবারে হাজির হলেন। প্রিয় নবী আমার জিজ্ঞাসা করলেন, যাকাত কালেকশনের জন্য তোমাকে পাঠিয়েছিলাম, সে যাকাতের কালেকশন কোথায়, ফান্ড কোথায়? উকবা ইবনে আবু মুঈত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম সেখানে যাকাত কালেকশনের জন্য। সেখানে যখন আমি গিয়েছি, আমার কাছে তো যাকাতের টাকা দেয়ই নাই, বরং আমাকে তারা হত্যা করতে চেয়েছে। যাকাতকে তারা দিবে না এটা অস্বীকার করেছে, যাকাত দিবে না। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসলামের একটি বিধান, একটি ইবারত হচ্ছে যাকাত, যাকাত যদি কেউ অস্বীকার করে সে তো মুসলমান থাকতে পারে না। একজন ব্যক্তি যাকাত দেয় না এটা একটা ভিন্ন কথা, কিন্তু যদি কেউ যাকাতকে অস্বীকার করে সে তো মুসলমান থাকতে পারে না। একজন ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু পড়া দরকার, এটা ভিতরে একিন রাখে কিন্তু কোনো কারণে পড়া হয়নি, সে ব্যক্তি মুমিন থাকতে পারে। কিন্তু একজন ব্যক্তি যদি বলে আমি নামাজকে পছন্দ করি না, সে ব্যক্তি তো মুসলমান থাকতে পারে না। যাকাত যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকার কোনো হক তার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে তিনি সাহাবে কিরামের একটি জামাত তৈরি করলেন, একটি বাহিনী তৈরি করলেন এবং বললেন, যেহেতু বনু মুস্তালিকের গোত্র যাকাত দিতে অস্বীকার করেছে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ পরিচালিত হবে। বাহিনী প্রেরণ করা হয়ে গেল। ওদিক দিক দিয়ে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি সমস্ত কালেকশন করে যাকাতের মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসার জন্য রওনা করেছেন। প্রতিমধ্যেই দেখা হয়ে গেল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন প্রিয় নবীর বাহিনী তার দিকেই রওনা করেছে। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীদের বাহিনী ধরে বলল, তোমাদের গোত্র নাকি তোমরা নাকি যাকাত দিতে অস্বীকার করছো? হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম, এটা তো কোনোভাবেই হতে পারে না। এই যে আমার কাছে যত সম্পদ দেখতেছে এটা তো যাকাতের কালেকশন করেই নিয়ে আমি আসতেছি রাসূলের দরবারে। ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ফয়সালা হবে। প্রিয় নবীর সামনে হাজির করা হলো। এমন সময় যোহরের আজান যখন হয়ে গেল, যোহরের নামাজের পরে বাহিরে অবস্থান করতেছে হারিস এবং রাসূলের বাহিনী। আর ভিতর থেকে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 6 এবং 7, 8 নাম্বার 3টি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। হে রাসূল, আপনার কাছে যদি কোনো পাপাচারী, কোনো মিথ্যাবাদী যদি কোনো সংবাদ নিয়ে আসে, আপনি সেটা যাচাই বাছাই করবেন। আপনি যদি যাচাই বাছাই না করে যেহেতু সিদ্ধান্ত একটা দিয়ে দিয়েছেন বনু মুস্তালিকের বিরুদ্ধে যুদ্ধ করবেন, যদি সত্যি সত্যি আপনার বাহিনী গিয়ে যুদ্ধ করত এবং তাদেরকে যদি আক্রমণ করত, তাহলে সত্য খবর জানার পরে হে রাসূল আপনি নিজেই তো লজ্জিত হতেন, আপনি নিজেই তো অনুতপ্ত হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে মসজিদের বাইরে বের হলেন। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের সম্পদ নিয়ে প্রিয় নবীর দরবারে হাজির। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যাকাত দিতে অস্বীকার করা তো দূরের কথা, আপনি যেই দূতকে প্রেরণ করেছেন আমাদের গোত্রে তো সে যাই নাই, উপস্থিতি হয় নাই, আমাদের কাছে সে যায়ও নাই, আমরা নিজেরাই যাকাত কালেকশন করে আপনার দরবারে আমরা উপস্থিত করে দিয়েছি। প্রিয় ভাইরা, অতএব যে কোনো সংবাদ, যে কোনো নিউজ আমাদের কাছে আসুক না কেন, আমরা প্রথমেই সেই ব্যাপারটা যাচাই বাছাই করব। কারোর সাথে আগেই মারামারি ঝগড়ায় লিপ্ত হয়ে যাব না। বর্তমানে তো ফেসবুকের বদৌলতে, ইউটিউবের বদৌলতে, এমনকি নীল মিডিয়াও তো কিছু আছে, সবুজ মিডিয়াও কিছু, হলুদ মিডিয়াও কিছু আছে, লাল মিডিয়াও কিছু আছে। এই মিডিয়ার মাধ্যমেও তো আমরা সবসময় সঠিক তথ্য পাই না। তথ্যগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সামনে উপস্থাপন করা হয়। এমনকি দেখা যায় এমন তথ্য দিল, এক দলের বিরুদ্ধে এমন তথ্য, অপর পক্ষ তার বিরুদ্ধে খেপে গেল। এক তথ্য শুনে অপর পক্ষের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যাওয়া, এটা আমাদের সমাজে এখন প্রতিনিয়ত ঘটতেছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সূরা হুজুরাতের 6 নাম্বার আয়াতের উপর আমাদের আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা কেন ঘটেছে? যাতে করে এই ঘটনার শিক্ষা অনুযায়ী আমরা কিয়ামত পর্যন্ত কোরআনের এই আয়াতটা পাই এবং আমরা সারা জীবন এর উপর আমল করতে পারি। প্রিয় ভাইরা, তাহলে 1 নাম্বার মেসেজ আমরা পেলাম, যে কোনো তথ্য, সেটা ফেসবুক থেকে হোক, সেটা নিউজ পেপার থেকে হোক, সেটা টিভির নিউজ থেকে হোক, কোনো মানুষের সরাসরি তথ্যের মাধ্যমে হোক, যে তথ্যই পাই না কেন আমি সেই তথ্যটাকে যাচাই করব, বাছাই করব। এমনকি আমি খতিব সাহেব, আমি এইখানে বসে যেই তথ্যগুলো আপনাদেরকে দেই, যেমন এই যে কোরআনের আয়াত বললাম, আপনারা নিজেরা বাসায় গিয়ে এটা মিলাবেন। সূরা হুজুরাত 6 নাম্বার আয়াত থেকে আজকে আলোচনা, বাসায় গিয়ে আপনিও মিলান। আমারও তো ভুল হইতে পারে, এমনকি আমিও তো আপনাকে ভুল কোনো মেসেজ দিতে পারি, আপনি নিজেও যাচাই করবেন বাসায় গিয়ে। কারণ আমি তো আপনাকে রেফারেন্স দিয়ে দিতেছি 26 নাম্বার পাড়ায় 15 নম্বর পৃষ্ঠার 2য় আয়াত থেকে আজকে আলোচনা। প্রিয় ভাইয়ের আমার, তাহলে 1 নাম্বার আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে, আমাদের কাছে যে খবরই আসুক না কেন, সংবাদ আসুক না কেন,
প্রথমে যাচাই বাছাই করব, বিবেক দিয়ে যাচাই করব এবং সঠিক সিদ্ধান্ত তারপর গ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 7 নম্বর আয়াতে বলছেন, وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু, জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তোমাদের মাঝে বিদ্যমান। এটা সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান আছে। তোমরা অনেক সময় নিজেরা অনেক মতামত দাও, কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদের প্রিয় রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে সাহাবীদের সাথে মশওয়ারা করবেন, সাহাবীদের সাথে পরামর্শ করে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো সাহাবারা অনেক সময় অনেক মতামত প্রদান করে, অনেক পরামর্শ প্রদান করে। যদি কোনো সময় কোনো একজনের মতামত গ্রহণ না করা হয়, অনেক সময় সেই ব্যক্তি একটু মনক্ষুণ্ণ হয়। আমাদের সমাজেও দেখবেন কোনো একটা মিটিং হচ্ছে, মনে করেন এলাকার ভিতরে একটা মাহফিল দিবেন আপনারা, মিটিং বসছে, এক একজন এক একটা মতামত দিচ্ছে। সবার মতামত কি গ্রহণ করা সম্ভব এবং সবার মতামত কি সঠিক হয়? যার মতামতটা গ্রহণ করা হয় না, দেখবেন তার মিজাজটা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মতামতটা যদি ভুলও হয়, এরপরেও তার ভাল লাগে না। আমার মতামতটা গ্রহণ করা হইল না, আমি এটা বললাম এরকম করা হইল না, আমি অমুক হুজুরের দাওয়াত দিতে বললাম দিল না, এই মাহফিলেই আমি থাকবো না, আমি এই কাজের সাথেই নাই। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝে রাসূল উপস্থিত, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, তোমরা রাসূলকে যে পরামর্শ দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে যখন মশওয়ারা করে, যখন পরামর্শ করে, তোমরা যে পরামর্শ দাও, তোমাদের অধিকাংশ ক্ষেত্রে যদি তোমাদের পরামর্শ তিনি গ্রহণ করেন, লাআনিতুম, তোমরাই সংকটে পড়ে যাবা। কারণ তোমরা যেই পরামর্শ দাও নিজেদের বিবেক প্রসূত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন কার ইশারায়? আল্লাহর নামটা জবান দিয়ে জোরে উচ্চারণ করতে হবে। কার ইশারায়? আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায়। আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার ওহী ছাড়া, আল্লাহ তাআলার ইশারা ছাড়া কোনো কাজও করেন নাই, কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন নাই। তোমরা যেই পরামর্শ দিয়েছো সেটা তো নিজেদের ফলপ্রসূ, তোমাদের বুদ্ধি বিবেক দিয়ে তোমরা চিন্তা করেছো, কিন্তু রাসূল যেই সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা তো আল্লাহর ইশারায়। অতএব তোমার বিপক্ষে যদি যায়, তোমার মতের সাথে যদি না মিলে, তুমি মন খারাপ কইরো না। কেন? মন খারাপ করলে তুমি তো আসলে সঠিকে আছো, এটা তুমি জানলা কেমনে? তোমার চাইতে রাসূল বেশি বুঝেন, তোমার চাইতে আল্লাহ বেশি বুঝেন। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা? এখানে আল্লাহ তাআলা বলছেন রাসূল তোমাদের মাঝে আছে এবং রাসূল তোমাদের অধিকাংশ কথায় সিদ্ধান্ত নিবেন না, তিনি তোমাদের পরামর্শ গ্রহণ করবেন, কিন্তু সিদ্ধান্ত নিবেন আল্লাহর ইশারায়। প্রিয় ভাইরা, এইখান থেকে আমাদের কোনো শিক্ষা আছে নাকি? কেমনে আছে? আল্লাহ রাসূল কি এখন আছে? আল্লাহর রাসূল নাই, কিন্তু আল্লাহ রাসূলের কমান্ড আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। মায়ার নবী আমার বলেন,
হে উম্মত, দুনিয়ার ময়দানে চিরদিন আমি থাকবো না, কিয়ামত পর্যন্ত তোমাদের সাথে আমি থাকবো না। তবে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবা। আঁকড়ে ধরা কিভাবে? এই যে মুঠ পাকায়া ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। ছোট ছোট বাচ্চারা দেখবেন, আব্বু যখন বাজারে যাইতে যায়, তো ছোট ছোট বাচ্চারা কি করে? বাবার সাথে বাজারে যাবে তো কি করে? জামা জোরে টাইনা ধরে, ঠিক কিনা বলেন? এই যে আঁকড়ে ধরছে, পা দুইটা জোরে একদম টাইট করে ধরে, যাতে করে বাবা নড়তে না পারে, কান্নাকাটি শুরু করে, আছে না নাই? এইভাবে আঁকড়ে ধরা। আল্লাহ রাসূল বলেন, এইভাবে আঁকড়ে ধরতে পারবা ওই দুইটা জিনিস যতদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ল্যাং তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবা না। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। কি সেই দুইটা জিনিস? আল্লাহর রাসূল বলেন, এক হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, দুই নাম্বার হলো আমি রাসূলের সুন্নাহ। যতদিন পর্যন্ত মুসলমানেরা আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআন এবং সুন্নাহ এটা আমাদের কাছে আছে, তার মানে রাসূলই আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিধান আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে আছে, আল্লাহর রাসূলের হাদিস আমাদের কাছে আছে, সুন্নাহ আমাদের কাছে আছে। অতএব আমাদের পথভ্রষ্ট হওয়ার কোনো ভয় নাই। আমাদের জীবনের এমন কোনো দিক নাই যেই দিকটা কোরআনুল কারীমে এবং সহিহ সুন্নাহয় আমাদের কাছে আসে নাই। সব বিষয় আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এইভাবে সিদ্ধান্ত নিতে হবে, এই ক্রাইসিসে এই সমাধান হবে, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তাহলে আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহ আছে। আল্লাহ এখানে বলেন সাহাবীদেরকে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে রাসূল আছে। আর আমরা এখান থেকে নিব, আমাদের মাঝে আল্লাহ এবং রাসূলের বিধান আছে। পড়ি সুবহানাল্লাহ। অতএব আমরা নিজেদের মন মতো সিদ্ধান্ত গ্রহণ করব না, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কথা বলুন ঠিক কিনা? সাহাবীদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তারপরে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো সেই জাতি যারা নিজেদের সমস্ত মতামতকে, নিজেদের সমস্ত আদর্শকে আজকে বিসর্জন দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে তোমরা আঁকড়ে ধরেছো। তোমরা আগে মদ খাইতা, আমরা যেভাবে কেলেমন মজো খাই, খাওয়ার পরেই যদি দাওয়াতে এইগুলা না দেওয়া হয় মন খারাপ হয়, ঠিক কিনা বলেন? এইগুলা দাওয়াতের একটা নিয়ম হয়ে গেছে। দই দিতে হয়, মিষ্টি দিতে হয়, এরপরে ক্লেমন দেয়া লাগে, অথবা যে কোনো একটা পানীয় দেয়া লাগে, ঠিক কিনা বলেন? আরবের মানুষ তখন এই কেলেমনের মতো, পানীয়র মতো তারা মদ খাইতো। কথা বুঝতে পারছেন? যেদিন নাকি কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেছে, সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত, সাথে সাথে প্রতিটা বাড়িতে যত মদ মজুদ ছিল সমস্ত মদ তারা রাস্তার উপরে তাদের পাত্র সব ভেঙে চুরমার করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নিজেদের কোনো মতামত রাখে নাই। আল্লাহ রাসূল যেই মতামত দিয়েছেন কোরআন হাদিসের ব্যানারে, সেই মতামতটাই তারা প্রাধান্য দিয়েছে। এজন্য আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়ালাকিন্নাল্লাহ, আর আল্লাহ তাআলা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের কাছে সবচেয়ে পছন্দের বস্তু বানিয়েছে ঈমানকে। পড়ি সুবহানাল্লাহ। আমাদের কাছেও দুনিয়ার সবচাইতে পছন্দের বস্তু হতে হবে আমাদের ঈমান। আমাদের ঈমানের চাইতে অন্য কোনো জিনিস পছন্দের হতে পারবে না, ঠিক কিনা বলেন? এই ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস হলো ঈমান। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের ওই ঈমানটাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যাদের অন্তরের মধ্যে ঈমান,
ইমানকে সবচেয়ে বেশি মহব্বতের জিনিস বানাতে পারবে। যেই ব্যক্তি ইমানটাকে নিজের সবচেয়ে পছন্দের জিনিস বানাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানকে বহু গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের কাছে এটা পছন্দ আর অপছন্দ আছে, সেটা কি? ওয়াযায়্যানাউ ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আর তোমাদের কাছে অপছন্দের জিনিস তিনটা। অপছন্দের জিনিস কয়টা? পছন্দ হলো একটা, অপছন্দ কয়টা? তিনটা। ওয়া কাররাহা ইলাইকুম, তোমাদের কাছে সবচেয়ে অপছন্দ তিনটা জিনিস। এক, কুফর। এক নাম্বার কি? কুফর। কুফরের ব্যাপারে কোনো মুমিন কোনো আপোষ করতে পারে না, সে যেই হোক, এমনকি সে যদি আমার বাবা হয়, আমার মা হয়, সে যেই হোক না কেন, কুফরের ব্যাপারে কারোর আনুগত্য স্বীকার করা জায়েজ নাই। কারণ আনুগত্য করা যাবে না এই কুফরের ব্যাপারে, কারণ আমাদের কাছে সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে কুফর, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা। কুফর মানে কি? আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা। আমরা আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করি নাকি? এটা এরাদাও রাখি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অন্তরে কুফরের প্রতি বিদ্বেষ পোষণ করার তৌফিক দান করেন, পড়ি আমিন। 2 নাম্বার, ওয়াকাররাগা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক। 2 নাম্বার হচ্ছে যে কোনো পাপ আমাদের কাছে অপছন্দের হবে। কিন্তু বর্তমানে দেখা যায় পাপ আমাদের কাছে পছন্দের, ঠিক কিনা বলেন? যেই পাপগুলো পছন্দের ওই আলোচনা করলে দেখা যায় মাথাটা নিচে করে থাকে, ওই সময় কোনো কথা কয় না। বর্তমান সবচেয়ে বড় পাপ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ফিতনা, কথা বলেন ঠিক কিনা? এই জায়গাগুলোতে এখন অধিকাংশ মানুষই দুর্বল, ঠিক না বলেন? এই ফিতনায় পড়ে না এমন খুব কম মানুষই আছে। সেদিন আমাকে একজন বলতেছে, হুজুর মেয়ে দেখতে যাব। কি দেখতে যাবে? তার ছেলের বিয়ে দেবে, মেয়ে দেখতে যাবে। আমাকে বলল, হুজুর কি প্রশ্ন করা যায় এবং মেয়েটা ভালো, কুরআন হাদিসের ব্যানারে কি জিজ্ঞাসা করলে আমি বুঝবো যে এই জামানায় এই মেয়েটা ভালো? আমি বললাম, জিজ্ঞাসা করবেন ওই মেয়েটার অ্যান্ড্রয়েড ফোন চালায় কিনা, ওই মেয়ে অ্যান্ড্রয়েড ফোন চালায় কিনা, স্মার্টফোন চালায় কিনা। যদি স্মার্টফোন চালায়, আল্লাহ জানে সে কেমন ব্যবহার তার করে। যদি ব্যবহার করে তাইলে তারকে জিজ্ঞাসা করবেন এর উপরে তুমি মেহনত কিভাবে করো, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারটা তুমি কিভাবে করো, কি কি করো তার ভিতরে। তেমনিভাবে মেয়ে দেখতে গেলে আপনি এই কথা শুনবেন, ছেলে দেখতে গেলে শুনবেন না। না, ছেলেদের কোনো যোগ্যতা লাগবে না, খালি টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই যথেষ্ট। এখন তো ছেলে দেখতে গেলে কোনো কিছু দেখে না, ছেলের চরিত্র কেমন এটা দেখে না, ছেলে নামাজ পড়ে কিনা এটা দেখে না, দেখে ছেলের মোটা অঙ্কের টাকা আছে কিনা, সম্পদ আছে কিনা, ছেলের বাড়িঘর আছে কিনা, এইটা দেখে। এমনকি আমার পরিবারেই আমার বড় মামা হঠাৎ বিয়ে ঠিক করছে তার মেয়ের। জিজ্ঞাসা করলাম কি দেখে ঠিক করলেন? বলল তাদের অনেক বড় একটা বাড়ি আছে, এইটা হলো যোগ্যতা। কথা বলেন, এই যোগ্যতা দিয়ে সুখের সংসার দাম্পত্য জীবন হওয়া সম্ভব? আপনিও আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার জামাই যিনি হবেন তার কাছে জিজ্ঞাসা করবেন, তোমার তো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে, এখন এই ফোন ছাড়া তো আর চলে না, কিন্তু এই ফোনটার ইউজ কিভাবে করো, এর গুগলে কি কি সার্চ দিছে এইগুলো আপনি বের করবেন। এইগুলা দেখে এরপরে ছেলে যাচাই করবেন। যদি তার ফোন ব্যবহার করা যদি সঠিক অ্যাঙ্গেলে হয়, তাহলে 50% নাম্বার তার আলাদা যোগ হয়ে থাকবে তার চরিত্রের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই কথাটা কি আমি বানাই বললাম নাকি? যুবক ভাইয়েরা তো অনেকে আছেন, আমি কি কথাটা এটা বাড়িয়ে বললাম না সঠিক বললাম? এই কথার উত্তর খুব আস্তে আসে, যত জায়গায় এই আলোচনা করে উত্তরটা কি আসে, মুরব্বীরা তো জোরে বলতে পারেন, আপনাদের পক্ষে আছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা,
পাপ কাজ আমাদের কাছে অপছন্দের হবে। যে কোনো পাপ আমি শুনলেই আমার কাছে সেটা অপছন্দের হবে, গান শুনলেই সেটা আমার কাছে অপছন্দ হবে, সিনেমা আসলেই সেটা আমার কাছে অপছন্দ হবে, বেহায়াপনা আসলে, বেপর্দা আসলে আমার কাছে অপছন্দের হবে। যে কোনো ঘুষ, সুদ, পৃথিবীতে যত পাপ আছে, পাপের লিস্ট বলতে কইলে এইখানে যারা আছেন সকলেই 100-200 পাপের নাম বলে দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ এখন ওয়াইজদের চাইতে শ্রোতারাও বেশি জানে। প্রিয় ভাইরা, প্রতিটা পাপের প্রতি আমার অন্তরের মধ্যে থাকবে বিদ্বেষ, আমি পাপকে করব অপছন্দ। কথা বলুন ঠিক কিনা? 3 নাম্বার ওয়াল ইসিয়ান। ইসিয়ান শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতা। অবাধ্যতা কিসের অবাধ্যতা? যেহেতু রাসূল এখন নাই, আল্লাহ তাআলা সরাসরি আমাদের কাছে আসেন না, কিন্তু 2টা জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিতাব এবং সুন্নাহ। কিতাব আল কোরআন আর নবীর সুন্নাতের কোনো অবাধ্যতা করা যাবে না। প্রিয় ভাইরা, এই 3টা জিনিস অপছন্দের হবে। যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহর অবাধ্যতা করবে সেটা আমি অপছন্দ করব। তাহলে পছন্দের জায়গা হবে একটা, অপছন্দের জিনিস হবে কয়টা? 3টা। আল্লাহ তাআলা আমাদের অন্তরে সাহাবীদের মতো ঈমানের মহব্বত তৈরি করেন। সকলে জবান খুলে, মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কুফরের প্রতি বিদ্বেষ, কুফরের প্রতি অশ্রদ্ধা, কুফরের প্রতি অপছন্দ আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন। পাপের প্রতি আমাদের অপছন্দতা আল্লাহ তাআলা যেন পয়দা করে দেন, এবং কোরআন হাদিসের ব্যানারে যা কিছু আছে এর অবাধ্যতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করেন। সকলেই পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গুণে যারা আছে তারা কি? আল্লাহ বলেন, উলাইকা হুমুর রাশিদুন। এরাই হচ্ছে দুনিয়াতে সৎ পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। এই গুণ, এই কোয়ালিটি, এই সিফাত যার ভিতরে আছে সেই ব্যক্তি সঠিক পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরস্কারটা কি? যাদের অন্তরের মধ্যে এই গুণগুলো থাকবে, আল্লাহ তাআলা বলেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা ওয়াল্লাহু আলিমুন হাকীম। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের প্রতি আমার অনুগ্রহ থাকবে, এদের প্রতি আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করব। আল্লাহর অনুগ্রহ 2 জায়গায় হয়, দুনিয়াতে এবং আখেরাতে। নিয়ামত 2 জায়গায় হয়, দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ তাআলা তার অনুগ্রহ এবং নিয়ামত দিয়ে দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে ধন্য করুন। সকলে পড়ে আমিন। তাহলে আমরা এই 2টি আয়াত থেকে শিক্ষা পাইলাম কয়টা? 1 নাম্বার, 6 নাম্বার আয়াত থেকে শিক্ষা পেয়েছি যে কোনো তথ্য সংবাদ আসলে যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। 7 নাম্বার আয়াত থেকে শিক্ষা পেয়েছি কোরআন এবং সুন্নাহ এর উপরে আমাদেরকে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে নিজেরা বেশি বোঝা যাবে না, এবং অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে ঈমানের প্রতি, আর বিদ্বেষ থাকবে কুফরের প্রতি, পাপের প্রতি আর অবাধ্যতার প্রতি। এই 5টা শিক্ষা আমরা এই পর্যন্ত পাইলাম। এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ 8 নাম্বার আয়াত। 8 নাম্বার আয়াত চলে গেছে, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। 9 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুসলিমরা যত দলে বিভক্ত আছে, মুসলিমরা বিভিন্ন দলে থাকতে পারে, কোনো সমস্যা আছে এতে? নাই। কিন্তু এক দল আরেক দলের সাথে কিরূপ আচরণ হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। দল তো আরো থাকবে, 2 দল মারামারি লাগছে, ভিন্ন আরেক দলের কাজ সেখানে কি হবে, তার রোল কি হবে, তার চরিত্র কি হবে, আল্লাহ তাআলা এই 3 পক্ষকে উদ্দেশ্য করে বলতেছেন। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। পৃথিবীর ময়দানে মানুষের সাথে মানুষের ঝামেলা লাগবেই, ব্যক্তিগতভাবেও লাগতে পারে, দলীয়ভাবেও লাগতে পারে। কি পারে না? পারে। দলীয়ভাবে যদি এক দল আরেক দলের সাথে যদি কোনো ভেজালে লিপ্ত হয়, কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে তৃতীয় যেই পক্ষটা থাকবে, 3টা পক্ষই মুসলমান, 3টা পক্ষই কি? আওয়াজ করে বলেন
আরো জোরে বলেন। এই আলোচনা এখন শোনা খুব জরুরি। দুই পক্ষ মারামারি লাগছে, দুই পক্ষই কি? আরো জোরে বলেন। তৃতীয় পক্ষ একজন, সেও কি? মুসলমান। তিন দল, তিন দলই মুসলমান, দুই দলে মারামারি লাগছে। এখন তৃতীয় দলের কাজ হবে কি? এই দুই দলকে মারামারিতে আরো বেশি লিপ্ত করে দেয়া, ঠিক কিনা বলেন? যাতে মারামারি করে দুই দলই মরে, আমি যাতে ক্ষমতায় যাইতে পারি, এইটাই তো আমাদের কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, যদি মুসলিম ভাই যদি কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, মারামারিতে যদি লিপ্ত হয়ে যায়, তৃতীয় যারা থাকবে ফাআসলিহু বাইনাহুমা, তোমরা এই দুই পক্ষের মাঝে মীমাংসা করে দাও, সুন্দর মীমাংসা করে দাও, ইসলাহ করে দাও। আর ইসলাহ করার সময় আল্লাহকে ভয় পাইও। কাকে ভয় পাইও? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় পেয়ে এই দুই দলের মাঝে তুমি ইসলাহ করে দাও। এই ইসলাহ করার সময় মিথ্যা কথা বলা যায়, সুবহানাল্লাহ বলেন। মনে করেন ইমরান সাহেব আর এই ভাই, এই দুইজনে কোনো কারণে ঝামেলা লাগছে, আমি একজন মাঝে আছি, আমি এর কথা যে এরে লাগালাম, এর কথা যে এরে লাগালাম, দুই লাগাইলে কি হবে? ঝামেলা কি আরো বাড়বে না কমবে? কিন্তু আমি এই জায়গাতে ইমরান সাহেবের কাছে গিয়ে বললাম যে আপনি তো তার সাথে ভেজাল রাখেন, উনি তো আপনার নামে ভালো কথা কয়, সুবহানাল্লাহ বলেন না কেন? এই কথা বললে দেখবেন তার অন্তরের ভিতরে এই ভাইয়ের জন্য একটা মহব্বতের জায়গা তৈরি হবে কি হবে না? কিন্তু আমরা কি এই কাজটা করি? আমরা এই কাজ না করে আমরা ভেজাল লাগাই দিয়ে নিজেরা চালাক মনে করি, যে দিলাম লাগায়, আমি তো ভালো চালাক, কিন্তু অনেক বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান না কচু? প্রিয় ভাইয়েরা আমার, ভালো কথা এইখানে বলা যদি মিথ্যাও হয় ওটাও জায়েজ, সুবহানাল্লাহ বলেন। তিনটা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে, তবে সেটা হিকমতের সাথে। স্ত্রীর কাছে একটু মিষ্টি কথা বলতে গিয়ে একটু মিথ্যা আশ্রয় নেওয়া জায়েজ। 2 নাম্বার, যুদ্ধের ময়দানে নিজের অবস্থানের কথা মিথ্যা বলা জায়েজ। আর 3 নাম্বার, দুইজন ভাইয়ের মধ্যে মারামারি লাগছে, বেজাল লাগছে, ঝগড়া লাগছে, দুই ভাইকে মিলিয়ে দেওয়ার জন্য এইখানে একটু মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ, মিলাই দেওয়ার জন্য জায়েজ। আর আমরা মিথ্যা বলে আরো বেজাল লাগাই দেই। দুই পক্ষ যখন ভেজালে জড়িয়ে যাবে, আল্লাহ বলেন তোমরা মীমাংসা করে দাও সুন্দরভাবে। কিন্তু তোমরা দেখলে না, মীমাংসা হয় না। একটা দল সঠিক পথে আছে, তার উপরে অপর পক্ষ জুলুম করছে, এরকম হয় কি হয় না? এক পক্ষ ভালো সৎ পথে আছে, তারা ইসলাহ চায়, কোরআন হাদিসের অনুযায়ী চলতে চায়, কিন্তু আরেক দল তারা তাদের উপরে জুলুম করতে চায়। তখন তোমরা কোন পক্ষ নিবা? আল্লাহ তাআলা বলেন তোমরা তখন যারা বিরুদ্ধাচরণ করতেছে, যারা ফিরে আসতে চায় না, ইসলাহ হতে চায় না, ভাই ভাইয়ে মিলে যেতে চায় না, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সমস্ত মুসলমান তোমরা ভাই ভাই। তোমরা যে দলেরই হও না কেন, তোমরা সকলেই ভাই ভাই। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই ভাই ভাই, বলেন কথা ঠিক কিনা? সে হতে পারে বিএনপির, হতে পারে আওয়ামী লীগের, হতে পারে জামাত ইসলামীর, যে দলের হোক না কেন, বাংলাদেশের প্রতিটা মুমিন একে অপরের ভাই, কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র দলের জন্য মারামারি করা জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা সকলেই মুমিনরা ভাই ভাই। ফাসলিহু বাইনাকুমা, যদি নিজেদের মাঝে ভাজাল লেগে যায়, যদি নিজেদের মাঝে কাদা সরাসরি হয়, নিজেদের মাঝে তোমরা মীমাংসা করে নাও। আর তোমরা দিনের খাতিরে তোমরা এক হয়ে যাও। এই ক্ষেত্রে তোমরা ভয় করো কাকে? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি ভয় করে ভাই ভাই যদি তোমরা মিলে যাও, মিললে পারে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবে, পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা বেজাল রাখবো না নিজেরা মিলে যাবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের প্রতিটা মুসলিম ভাইদেরকে কোরআন হাদিসের ব্যানারে একতাবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।